নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা বলতে পারি, তোমরা এই ধরনের রেসিপি কিন্তু কখনো করোনি। যদি করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এত স্বাদের হয় যে ছোট বড় প্রত্যেকে তৃপ্তি করে খাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কী বানানো হচ্ছে। আমি এখানে এক আঁটি কলমির শাক নিয়েছি। শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকগুলো যেমন এমনিও খেতে ভালো লাগে, আমি যে পদ্ধতিতে করব সেটাতেও ভালো লাগবে। কুচিয়ে নিয়েছি শাকগুলো একদম সুন্দর করে। তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইয়ে তেল চাপিয়ে আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হবে, সেই সময়ে আমি অন্যান্য উপকরণগুলোকে মেশাতে থাকব। পেঁয়াজটা এই লো টু মিডিয়াম ফ্লেমে তুমি এটাকে ভাজবে। তেলটা খুব বেশি নেবে না, 2 টেবিল চামচ তেল নিলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব রসুন কুচিটা আর লঙ্কা কুচিটা। এটা দিয়েও এটাকে ভাজতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বার হবে রসুনের আর কাঁচা লঙ্কার। এইভাবে পুরোটাকে তোমাকে আগে ভেজে নিতে হবে। যখন পুরোটা নরম হয়ে আসবে তখন তুমি বুঝতে পারবে যেটা সুন্দর ভাজা হয়েছে। আর এটা ভাজার জন্য একটুখানি লবণ এর মধ্যে দিয়ে দেবে। অর্থাৎ রান্নাটাতে যেটুকু লবণ সেটাও তুমি দিতে পারো, আবার সামান্য পরিমাণে লবণও তুমি দিয়ে দিতে পারো। তবে রান্নাটা করার সময় একটুখানি স্বাদটা টেস্ট করে দেখবে লবণ কম বেশি হলো কি না। এইভাবে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। এই মাছের ডিম দিয়েই আজকের সবজিটা আমার রান্না হবে। মাছের ডিমটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম পুরো ঝুরঝুরে করে নিতে হবে। এই জন্য তোমাকে একটু সময় দিতে হবে। এইভাবে আলতো করে নাড়তে নাড়তে এপিট ওপিটভাবে নাড়বে আর খুন্তি দিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। তাহলে পারে ডিমগুলো পুরোটা ছেড়ে যাবে এবং পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে এটা সম্পূর্ণভাবে মিশে যাবে। এইভাবেই বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ডিমটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এবং ঝুরঝুরে হয়ে যাবে, দেখো ঠিক এই রকম হবে। এরকম ঝুরঝুরে যখন হবে তখন তুমি বুঝতে পারবে যে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কলমির শাকটা। কলমির শাকটা দিয়ে এবার এর সঙ্গে খুব ভালো করে ওপর নিচ করে সম্পূর্ণটাকে মিশিয়ে দিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, কলমি শাকটা ভাজার সময় কখনোই কিন্তু ঢাকা দেবে না, অর্থাৎ চাপা দিয়ে রান্না করবে না, তাহলে জল বেরিয়ে একটা ঘন্ট হয়ে যাবে। এইভাবে খোলা অবস্থায় এটাকে নাড়াচাড়া করে তুমি ভাজবে। কলমি শাকটা আমি 2টো খেপে দিলাম। একবারে পুরোটা দিলে পারে ভালো করে নাড়া যাবে না বলে 2বারে দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। ঠিক এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর তোমাকে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, কারণ শাক ভাজতে জানো একটু সময় লাগে। সেই কারণে এটাকে একটুখানি রেখে রেখে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। শাকে অবশ্যই হলুদ দেবে। হলুদটা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। সেই হিসাবে হলুদটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ শাক এবং ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ অন্তর অন্তরই এটাকে একটু নাড়া দিতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। আবার একটুখানি ছড়িয়ে দেবে, আবার একটুখানি রান্না হতে দেবে। আবার কিছুক্ষণ পর এটাকে আবার নাড়াচাড়া করে ভাজতে থাকবে। দেখো শাকের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। আবারও একটুখানি আমি ছড়িয়ে দিয়ে এটাকে আর একটুখানি ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে আর একটু একটু করে
নাড়াচাড়া করতে হবে, তাহলে পরে কিন্তু এই রান্নাটার স্বাদটা খুব ভালো হবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে মিনিট 5-এর জন্য রেস্টে রেখে দেব, যেহেতু রান্নাটা আমার হয়ে গেছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্য করেই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই এই ধরনের নতুন নতুন রেসিপি তৈরি করব এবং আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিগুলো দেখে তোমাদের কার কেমন লাগছে তাহলে আমাকে মতামত দিয়ে জানাবে। দেখো তো, এইভাবে ডিম দিয়ে কখনো তোমরা শাক রান্না করে খেয়েছো কি না? যে কোনো মাছের ডিম দিয়েই করা যায়, ইলিশ মাছ হলে তো কথাই নেই, কিন্তু ইলিশ মাছটা ঝোলে যেন বেশি ভালো লাগে, সেই কারণে অন্য মাছের ডিম দিয়ে এটাকে করে নিতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবে। তাহলে আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে, নতুন আর একটা ভিডিও নিয়ে।